দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরে নেতাকর্মীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সন্ধ্যা ৬টার দিকে ছুটে যান এভার কেয়ার হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তার সাথে ছিলেন দলের শীর্ষ নেতারা। এদিকে তারেক রহমান হাসপাতালে যাবার কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছেন ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই হাসপাতাল গেটে অবস্থান নেয় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। নিরাপত্তা বলয় ভেদ করে তারেক রহমানকে বহন করা গাড়ি হাসপাতাল চত্বরে ঢোকার সময় কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায়। দর্শক, এভারকেয়ার হসপিটালে আছেন আমাদের সহকর্মী জিহাদ রাহাত। তার কাছ থেকে শুনবো সেখানকার সার্বিক পরিস্থিতি। জিহাদ, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে জানতে চাই, আমরা জানি তারেক জিয়া ইতিমধ্যে এভারকেয়ার হসপিটালে গিয়েছেন তার মায়ের সাথে দেখা করতে। তো আপনি আমাদেরকে একটু জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। ত্রিনা, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে তারেক রহমান কিন্তু বেলা 12টার পরেই 12টা নাগাদই কিন্তু হযরত শাহজালাল বন্দরে অবতরণ করেছিলেন। সেই অবতরণের পরে কিন্তু তিনি প্রথমেই গিয়েছিলেন তার নেতাকর্মী যারা রয়েছেন পূর্বাঞ্চলে নেতাকর্মীদের একটি সমাবেশে তিনি যোগ দিয়েছিলেন। সেই সমাবেশ শেষেই কিন্তু প্রায় বিকেল 5টা 50 মিনিট নাগাদ এভারকেয়ার হাসপাতাল যেটি রয়েছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত, সেই হাসপাতালে এসেছেন। এখানে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে দেখতেই কিন্তু তিনি বিকেল 5টা 50 মিনিটে এভারকেয়ার যে হাসপাতালটি রয়েছে এভারকেয়ার হাসপাতালটি রয়েছে সেখানে তিনি এসেছেন এবং এখানে কিন্তু তিনি এসে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করছেন। দীর্ঘ 17 বছরের যে নির্বাসিত জীবন ছিল তার সেই নির্বাসিত জীবন কাটিয়ে এসে 6,000-এরও বেশি দিন রয়েছে, সেই দিন কাটিয়ে তারেক রহমান এসেছেন দেশের মাটিতে ফিরে। তাকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মাঝে উজ্জীবিত অবস্থা দেখা গিয়েছে, তাদের মধ্যে কিন্তু অনেকটা উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। তারা সারা দিন যাবতই কিন্তু এখানে স্লোগানে পুরো মুহুর্মুহু স্লোগানে এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণ মুখরিত করে তুলেছিলেন বাইরে থেকে। আসলে এর আগে কিন্তু যখন তিনি পূর্বাঞ্চলের সমাবেশ মঞ্চের এলাকায় ছিলেন সেখানে কিন্তু দেখা যাচ্ছিল যে সেখানে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি জনগণের সহযোগিতা চেয়েছেন এবং তিনি বলেছেন তার একটি পরিকল্পনা রয়েছে বাংলাদেশ নিয়ে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন নেতাকর্মীদের এবং দেশবাসীকে কিন্তু তিনি জানিয়েছেন। তারপরেই কিন্তু তাকে বহনকারী যেই সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজের যেই বাসটি রয়েছে সেই বাসটি তাকে আনতে শুরু করে এবং সেটি কিন্তু এভারকেয়ার হাসপাতালে প্রায় বিকেল 5টা 50 মিনিট নাগাদ সেখানে পৌঁছায়। যেমনটি জানাচ্ছিলাম যে এখানকার পরিস্থিতি কিন্তু এখনও রয়েছে স্বাভাবিকভাবে। যারা সাধারণ মানুষজন রয়েছেন এবং বিএনপির দলীয় তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন, তারা আসলে তারেক রহমানেরকে আরও একবার দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ধন্যবাদ জিহাদ রাহাত।